নমস্কার বন্ধুরা, তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো খুব মনোযোগ সহকারে দেখবে। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। কোন গুপ্ত শাসক বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হন এবং নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? কোন গুপ্ত শাসক বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হন এবং নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, প্রথম কুমারগুপ্ত। নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত শাসক কুমারগুপ্ত দ্বারা নির্মিত হয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারে অবস্থিত। এটি একটি বৌদ্ধ শিক্ষাকেন্দ্র ছিল। এটি ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি দ্বারা ধ্বংস করা হয়েছিল। তারপর কি পয়েন্ট লক্ষ্য করে কিছু। ধর্মপাল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? ধর্মপাল। এটি একটি বৌদ্ধ শিক্ষাকেন্দ্র ছিল। সোমপুর মহাবিহারও ধর্মপাল নির্মাণ করেছিলেন। তাহলে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? ধর্মপাল। নেক্সট কে রয়েছে দেখো, গোপাল। অদন্তপুরী বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন গোপাল। এটি প্রাথমিকভাবে বৌদ্ধ শিক্ষা প্রচারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে কে রয়েছে দেখো, রামপাল। জগদ্দল মহাবিহার রামপাল প্রতিষ্ঠা করেছিলেন। এটি একটি বৌদ্ধ শিক্ষাকেন্দ্র ছিল। পশ্চিমঘাট এবং পূর্বঘাট কোথায় মিলিত হয়েছে? পশ্চিমঘাট এবং পূর্বঘাট কোথায় মিলিত হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, নীলগিরি পাহাড়ে মিলিত হয়েছে। পশ্চিমঘাট এবং পূর্বঘাট নীলগিরি পাহাড়ে মিলিত হয়েছে। এটি তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালা রাজ্যগুলিকে কভার করে পশ্চিমঘাটের একটি অংশ গঠন করে। নীলগিরির চূড়াগুলির উচ্চতা কত? 1800 থেকে 2400 মিটার এবং সর্বোচ্চ শিখর হল তামিলনাড়ুর দোদাবেতা। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দটি প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দটি প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, 42তম সংশোধনী আইন 1976 এটির মাধ্যমে। 42তম সংশোধনী আইন 1976 ভারতীয় সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ সংশোধনী। তখন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস এটি প্রণয়ন করেছিল। এই আইনটি ভারতীয় সংবিধানে বিপুল সংখ্যক সংশোধনী আনার কারণে এটি ক্ষুদ্র সংবিধান নামেও পরিচিত। নেক্সট, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, 1930 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1930 সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। 2026 ফিফা বিশ্বকাপ 26 আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের 26তম আসর অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি 11 জুন থেকে 19 জুলাই 2026 পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি উত্তর আমেরিকার 3টি দেশের 16টি শহর যৌথভাবে আয়োজন করবে। কোন কোন শহরগুলো আয়োজন করবে? কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, দোয়াব শব্দের অর্থ কী? খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। দোয়াব শব্দের অর্থ কী? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলা হয়? দোয়াব বলা হয়। দোয়াব হলো ভারতের পাঞ্জাব রাজ্যের বিপাশা ও শতদ্রু নদীর মধ্যবর্তী অঞ্চল। গঙ্গা নদী, তার দৈর্ঘ্য কত? 2525 কিমি। উৎপত্তি উত্তরাঞ্চলের কাশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, যার উচ্চতা কত? 7010 মিটার উচ্চতায় থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। এটি উৎপত্তিস্থলে ভাগীরথী নামে দক্ষিণে প্রবাহিত হয়ে দেবপ্রয়াগে অলকনন্দার সাথে মিলিত হয় এবং গঙ্গা নামে প্রবাহিত হয়। তারপর দেখো কি রয়েছে, বিষ্ণুপ্রয়াগ। অলকানন্দা উৎপত্তিস্থল থেকে প্রবাহিত হয়ে বিষ্ণুপ্রয়াগে ধৌলি গঙ্গার সাথে মিলিত হয়ে অলকানন্দা নামে প্রবাহিত হয়। তারপরে কি রয়েছে, কর্ণপ্রয়াগ। পরবর্তী ক্ষেত্রে পিণ্ডার হিমবাহ থেকে পিণ্ডার নদী উৎপন্ন হয়ে কর্ণপ্রয়াগে অলকানন্দার সঙ্গে মিলিত হয় এবং আবার সেই মিলিত প্রবাহ অলকানন্দা নামে প্রবাহিত হয়। তারপর কি রয়েছে, রুদ্রপ্রয়াগ। এরপর অলকানন্দা মন্দাকিনী নদীর সঙ্গে মিলিত হয়। এই মন্দাকিনী নদী কেদারনাথ থেকে উৎপন্ন হয়। রুদ্রপ্রয়াগে অলকানন্দা ও মন্দাকিনীর মিলিত প্রবাহ অলকানন্দা নামেই প্রবাহিত হয়। তারপর দেখো কি রয়েছে, দেবপ্রয়াগ। অবশেষে অলকানন্দা ও ভাগীরথী দেবপ্রয়াগে মিলিত হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়। নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনের দক্ষিণাত্য অভিযান প্রতিরোধ করেছিলেন কে? কে নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনের দক্ষিণাত্য অভিযান প্রতিরোধ করেছিলেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনের দাক্ষিণাত্য অভিযান প্রতিরোধ করেছিলেন। চালুক্য রাজবংশের রাজা দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন যখন তিনি ভারতের দক্ষিণ উপদ্বীপে তার সাম্রাজ্যকে প্রসারিত করতে চেয়েছিলেন।
তিনি 618 খ্রিস্টাব্দে নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেন। আইহোল শিলালিপিটি চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর দরবারি কবি রবিকীর্তি লিখেছিলেন, যিনি 610 থেকে 642 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। কতগুলি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে? কতগুলি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, 5টি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে। এই 5টি রাজ্য কি কি? উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম। ভারতের এই 5টি রাজ্য পশ্চিমবঙ্গ সীমানা স্পর্শ করেছে। এটির পূর্বে বাংলাদেশের এবং উত্তরে নেপাল ও ভুটানের সীমানা রয়েছে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, যা ভারতের 7ম বৃহত্তম শহর এবং 3য় বৃহত্তম মেট্রোপলিটন অঞ্চল। নেক্সট, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে? ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে। বনভূমির শতাংশের দিক থেকে মিজোরাম 85.41% সবচেয়ে বন সমৃদ্ধ রাজ্য। দেশের অধিকাংশ বন মধ্যপ্রদেশে পাওয়া যায়। এরপরেই রয়েছে অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা এবং মহারাষ্ট্র। মোট ভূমি এলাকার শতাংশ হিসেবে বন আচ্ছাদনের ক্ষেত্রে শীর্ষ 5টি রাজ্য কি কি? তারা হলো মিজোরাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর এবং নাগাল্যান্ড। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব, স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও। নেক্সট, ইউপিএসসির সদস্যকে মেয়াদ শেষ হওয়ার আগেই পদ থেকে অপসারণ করা যেতে পারে কার দ্বারা? ইউপিএসসির সদস্যকে মেয়াদ শেষ হওয়ার আগেই তার পদ থেকে অপসারণ করা যেতে পারে কার দ্বারা? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, সুপ্রিম কোর্টের সুপারিশে রাষ্ট্রপতির দ্বারা তার পদ থেকে তাকে অপসারণ করা যেতে পারে। তারপর কিছু কি পয়েন্টস লক্ষ্য করো। কি বলা হয়েছে? কে কাকে নিয়োগ করেন? দেখো কি রয়েছে। যোজনা কমিশনের উপাধ্যক্ষকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। অডিটর জেনারেলকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। সলিসিটর জেনারেলকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। ইউপিএসসির চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? এটাও কিন্তু রাষ্ট্রপতি। রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসনকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? এটিও কিন্তু রাষ্ট্রপতি। বিশ্বভারতী মহাবিদ্যালয় উপাচার্যকে কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রী। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কে নিয়োগ করেন? রাজ্যপাল। রাজ্যের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? রাজ্যপাল। রাজ্য বিধানসভার স্পিকারকে কে নিয়োগ করেন? রাজ্যপাল। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? রাজ্যপাল। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সভাপতিকে কে নিয়োগ করেন? রাজ্যপাল। রাজ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? রাজ্যপাল। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয়েই থাকবে। এই কি পয়েন্টসগুলো কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করবে, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবেই। নেক্সট, 1919 সালে দিল্লিতে অল ইন্ডিয়া খিলাফত সম্মেলনের বৈঠকে নিচের কে সভাপতি নির্বাচিত হন? 1919 সালের দিল্লিতে অল ইন্ডিয়া খিলাফত সম্মেলনের বৈঠকে নিচের কে সভাপতি নির্বাচিত হন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, মহাত্মা গান্ধী সভাপতি হিসেবে নির্বাচিত হন। মহাত্মা গান্ধী ভারত খিলাফত সম্মেলনের সভাপতি নির্বাচিত হন 23 নভেম্বর 1919 সালে। 1919 সালের 20 মার্চ বোম্বেতে খিলাফত কমিটি গঠিত হয়। 23 নভেম্বর 1919 তারিখে দিল্লিতে একটি সর্বভারতীয় খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়। মহাত্মা গান্ধী এটিকে জাতীয়তাবাদী আন্দোলনের জন্য হিন্দু ও মুসলমানদের একত্রিত করা একটি সুযোগ হিসেবে দেখিয়েছিলেন। নেক্সট, লোকসভায় পাশ করা অর্থ বিল কত দিনের মধ্যে রাজ্যসভায় পেশ করতে হয়? লোকসভায় পাশ করা অর্থ বিল কত দিনের মধ্যে রাজ্যসভায় পেশ করতে হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, 14 দিনের মধ্যে পেশ করতে হয়। তারপর দেখো, মৌলিক কর্তব্য সম্পর্কে বলা হয়েছে কত ধারায়? 51 ধারায়। ভারতের মূল সংবিধানে নাগরিকের মৌলিক কর্তব্যের কোনো উল্লেখ ছিল না। ধারণাটি এসেছে রাশিয়ার সংবিধান থেকে। এনেছিলেন কে? শ্রীমতী ইন্দিরা গান্ধী। তারপর কি রয়েছে দেখো, শরণ সিং কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য যুক্ত করা হয়।
মৌলিক কর্তব্য 1976 সালের 42তম সংশোধনের পার্ট 4 এর এতে এবং 51 এ ধারায় যুক্ত করা হয়, তখন মৌলিক কর্তব্য কয়টি ছিল? 10টি ছিল। 86তম সংশোধনী 2002 11তম মৌলিক কর্তব্য যুক্ত হয়। এটি হলো 6 থেকে 14 বছরের শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ দেওয়া মাতা পিতার মৌলিক কর্তব্য। ভারতীয় সংবিধানের বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। উদ্দেশ্য কি? ভারতের জনগণকে রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতন করে তোলা। নেক্সট, কোন উৎসেচক প্রোটিনকে রূপান্তরিত করে? কোন উৎসেচক প্রোটিনকে রূপান্তরিত করে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, ট্রিপসিন উৎসেচক প্রোটিনকে রূপান্তরিত করে। ট্রিপসিন নামক উৎসেচক অগ্নাশয়ের রসে উপস্থিত থেকে প্রোটিনকে অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে। এটি প্রোটিন পরিপাকে সহায়তা করে। তারপর কি রয়েছে দেখো, হিমোগ্লোবিন। মেরুদণ্ডী প্রাণীদের আরবিসি বা লোহিত রক্তকণিকা এবং অমেরুদণ্ডী প্রাণীদের প্লাজমা বা রক্তরসে অবস্থানকারী লৌহগঠিত রক্তরঞ্জককে কি বলা হয়? হিমোগ্লোবিন। হিমোসায়ানিন কি? মোলাস্কা বা কম্বোজ অন্তর্ভুক্ত প্রাণীদের প্লাজমা বা রক্তরসে অবস্থানকারী তাম্রঘটিত শ্বাসরঞ্জক হচ্ছে হিমোসায়ানিন। হিমোএরিথ্রিন কি? পলিকিটা এবং কয়েক প্রকার কৃমির রক্তকণিকায় অবস্থানকারী লৌহগঠিত শ্বাসরঞ্জক হচ্ছে হিমোএরিথ্রিন। ক্লোরোকুওনিন কি? লৌহগঠিত শ্বাসরঞ্জক পলিকিটায় প্রাণীর রক্তরসে অবস্থানকারী একটি কি শ্বাসরঞ্জক। এ হচ্ছে বিভিন্ন ধরনের শ্বাসরঞ্জক: হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, হিমোএরিথ্রিন এবং ক্লোরোকুওনিন। আন্তর্জাতিক বিচার আদালতের মোট বিচারকদের সংখ্যা কত? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, 15 জন বিচারপতি থাকেন আন্তর্জাতিক বিচারালয়ে। আন্তর্জাতিক বিচার আদালত, যা বিশ্ব আদালত নামে পরিচিত, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের প্রধান বিচারিক অঙ্গ। এটি সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের সনদ দ্বারা 1945 সালের জুন মাসে প্রতিষ্ঠিত হয় এবং এপ্রিল 1946 সালে কাজ শুরু করে। আদালতের আসনটি হেগের কোথায় অবস্থিত? নেদারল্যান্ডসে শান্তি প্রাসাদে কি অবস্থিত। প্রথম কোন ভারতীয় শাসক যিনি রাজস্ব ব্যয় করে হজ যাত্রার আয়োজন করেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, ফিরোজ শাহ তুগলক। কী হবে অ্যান্সারটি? ফিরোজ শাহ তুগলক। রাজ্যের খরচে হজ যাত্রার আয়োজনকারী প্রথম ভারতীয় শাসক ছিলেন ফিরোজ শাহ তুগলক, যিনি 1351 থেকে 1388 সাল পর্যন্ত দিল্লি সালতানাতে শাসন করেছিলেন। নেক্সট, কোল্ড ড্রিঙ্কের বোতলে যে গ্যাস থাকে তা হলো, কোল্ড ড্রিঙ্কের বোতলে কোন গ্যাস থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে। কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড। উচ্চ চাপের মধ্যে ঠান্ডা পানীয়তে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হয়। এই প্রক্রিয়াটি কার্বনেশন নামে পরিচিত। এটি পানীয়তে আম্লিক স্বাদ প্রদান করে, এটিকে ফিজ দেয় এবং এটি সংরক্ষণকর হিসেবেও কাজ করে। নেক্সট, ইনসুলিনে কোন ধাতু বিদ্যমান? অর্থাৎ ইনসুলিনে কোন ধাতু উপস্থিত থাকে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, দস্তা বা জিঙ্ক উপস্থিত থাকে। ইনসুলিন হলো একটি পেপটাইড হরমোন যা অগ্নাশয় দ্বীপগুলির বিটা কোষ থেকে নিঃসৃত হয়। এটি শরীরের প্রাথমিক উপচিতি হরমোন হিসেবে বিবেচিত হয়। এটি রক্ত থেকে যকৃৎ, ফ্যাট এবং কঙ্কালপেশী কোষে গ্লুকোজ শোষণকে ত্বরান্বিত করে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিনের বিপাক নিয়ন্ত্রণ করে। ইনসুলিন সংবহন বিভিন্ন কলায় প্রোটিন সংশ্লেষণের ওপর গভীর কী করে? প্রভাব ফেলে। নেক্সট, বৈদ্যুতিক হিটার কয়েল তৈরিতে কোন উপাদান ব্যবহার করা হয়? বৈদ্যুতিক হিটার কয়েল তৈরিতে কোন উপাদান ব্যবহার করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে নাইক্রোম তার ব্যবহার করা হয়। এটির তুলনামূলকভাবে উচ্চ রোধ আছে। যখন এটি প্রথমবার উত্তপ্ত হয়, এটি ক্রোমিয়াম অক্সাইডের একটি অনুগত স্তর গঠন করে, যার কারণে এই স্তরের নিচের উপাদানটি জারিত হয় না, যা তারকে ভাঙতে বা জ্বলতে বাধা দেয়। নেক্সট, যোজনা কমিশনের চেয়ারম্যানকে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। যোজনা কমিশনের চেয়ারম্যানকে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে যোজনা কমিশনের চেয়ারম্যান। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সভাপতিত্বে 1950 সালের 15 মার্চ যোজনা কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। যোজনা কমিশন ছিল ভারত সরকারের একটি প্রতিষ্ঠান যা অন্যান্য কাজের মধ্যে ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা কী করে? প্রণয়ন করে। নেক্সট, আলেকজান্ডার ভারতে কত মাস অতিবাহিত করেছিলেন? আলেকজান্ডার ভারতে কত মাস অতিবাহিত করেছিলেন বা কত মাস থেকেছিলেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, 19 মাস অতিবাহিত করেছিলেন। তিনি অবিচ্ছিন্ন লড়াই করেছিলেন এবং তার বিজয় সংঘটিত করতে খুব কম সময় পেতেন। আলেকজান্ডার হিদাসপাসের যুদ্ধে পুরুকে পরাজিত করেছিলেন, হিদাসপাস বা হিদাসপিসের যুদ্ধে।
ঝিলাম নদীর তীরে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল। আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 356 সালে গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন। তিনি খ্রিস্টপূর্ব 323 সালে ব্যাবিলনে মারা যান। পরবর্তী প্রশ্ন, সমস্ত অ্যাসিডের মধ্যে থাকা সাধারণ মৌল হলো, সমস্ত অ্যাসিডের মধ্যে থাকা সাধারণ মৌল কোনটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ হাইড্রোজেন। হাইড্রোজেন কিন্তু সমস্ত ধরনের অ্যাসিডের মধ্যেই পাওয়া যায়। নেক্সট, ভারত কোন দেশ থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে? ভারত কোন দেশ থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি রাশিয়া থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে। নেক্সট, মানুষের ত্বকে কোন প্রোটিন থাকে? মানুষের ত্বকে অর্থাৎ চামড়ায় কোন প্রোটিন থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি কেরাটিন নামক প্রোটিন থাকে। মানুষের নখ ও চুল কেরাটিন দিয়ে গঠিত। কেরাটিনোসাইটগুলি কেরাটিন তৈরি করে, এক ধরনের প্রোটিন যা চুল, ত্বক এবং নখের মৌলিক উপাদান গঠন করে। ত্বকের বাইরের স্তরে থাকা কেরাটিন একটি প্রতিরক্ষামূলক বাধা তৈরি করতে সাহায্য করে। কেরাটিন হলো এক ধরনের প্রোটিন যা নখ, চুল এবং শরীরের অন্যান্য অংশে কলা তৈরি করে এমন কোষ গঠন করে এটি চুলকে শক্তিশালী এবং স্থিতিস্থাপক করে তোলে। নেক্সট, বল এবং স্মরণের গুণফলকে কি বলা হয়? বল এবং স্মরণের গুণফলকে কি বলা হয়? কার্য বলা হয়। বল ইন্টু স্মরণ সমান সমান কি? কার্য। স্মরণ ঘটানোর জন্য কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বলকে কার্য বলে। কার্য হলো একটি স্কেলার রাশি, কারণ কার্য হলো দুটি ভেক্টর রাশির ক্রস গুণন। কার্যের এসআই একক কি? জুল। এবং সিজিএস একক কি? আর্ক। 1 জুল সমান সমান কত আর্ক? 10⁻7 আর্ক। এটা কিন্তু 10⁻7, এই 7টা কিন্তু এখানে হবে। কোন বিখ্যাত জৈন পণ্ডিত সম্রাট আকবর দ্বারা সম্মানিত হন? কোন বিখ্যাত জৈন পণ্ডিত সম্রাট আকবর দ্বারা সম্মানিত হন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি হরিবিজয়, একজন বিখ্যাত জৈন পণ্ডিত যিনি সম্রাট আকবর দ্বারা সম্মানিত হন। জৈন ধর্মগ্রন্থগুলি বেশিরভাগই প্রাকৃত ভাষায় লেখা হয়েছে, হয় অর্ধমাগধী প্রাকৃত উপভাষায় বা জৈন সৌরশ্রেণীতে। তারপর দেখো মহাবীর রিলেটেড কিছু তথ্য। মহাবীরের পিতামাতা কে ছিল? দেখো, সিদ্ধার্থ ছিল মহাদেবের পিতা, মাতার নাম কি ছিল? ত্রিশলা, আর তার ভাইয়ের নাম কি ছিল? সহোদর। নন্দীবর্ধন দম্পত্য সঙ্গী কে ছিল? যশোদা। সন্তান ছিল এক কন্যা, তার নাম কি? প্রিয়দর্শনা, নামান্তরে কি? অনজ্জা। নেক্সট, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি কেরালায় অবস্থিত। সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত। তারপর দেখো তামিলনাড়ুতে অবস্থিত কয়েকটি বিখ্যাত জাতীয় উদ্যান কি কি? গুইন্ডি জাতীয় উদ্যান, মান্নার মেরিন জাতীয় উদ্যান উপাসাগর, ইন্দিরা গান্ধী বা আন্নামালাই জাতীয় উদ্যান, মুদুমালাই জাতীয় উদ্যান, মুকুর্থি জাতীয় উদ্যান। কেরালায় অবস্থিত কয়েকটি উল্লেখযোগ্য জাতীয় উদ্যান কি কি? আনামুদির শোলা জাতীয় উদ্যান, ইরাভিকুলাম জাতীয় উদ্যান, মাটিকেত্তন শোলা জাতীয় উদ্যান, পাম্বাদুম শোলা জাতীয় উদ্যান এবং পেরিয়ার জাতীয় উদ্যান। উড়িষ্যার দুটি জাতীয় উদ্যান কি কি? ভিতরকণিকা জাতীয় উদ্যান এবং শিমলিপাল জাতীয় উদ্যান। ছত্তিশগড়ের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলি কি কি? গুরু ঘাসিদাস বা সঞ্জয় জাতীয় উদ্যান, ইন্দ্রাবতী বা কুত্র জাতীয় উদ্যান, কাঙ্গের উপত্যকা জাতীয় উদ্যান। নেক্সট, কত ডিগ্রি উষ্ণতায় জল সর্বোচ্চ ঘনত্ব লাভ করে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কত ডিগ্রি উষ্ণতায় জল সর্বোচ্চ ঘনত্ব লাভ করে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল সর্বোচ্চ ঘনত্ব লাভ করে। ভারতের জাতীয় গ্রন্থাগার কবে স্থাপিত হয়েছিল? ভারতের জাতীয় গ্রন্থাগার কবে স্থাপিত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি 1836 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। নেক্সট, জন্মের পর মানবদেহে কোন কলার কখনো কোষ বিভাজন হয় না? জন্মের পর মানবদেহে কোন কলার কখনো কোষ বিভাজন হয় না? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি স্নায়ু কলা। স্নায়ু কলার কখনো কোষ বিভাজন হয় না। নেক্সট, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি অশোক কুমার। অশোক কুমার হিন্দি সিনেমা জগতে দাদামণি নামে জনপ্রিয় ছিলেন। 13ই অক্টোবর 1911 সালে বিহারের ভাগলপুরে কুমুদলাল গাঙ্গুলি জন্মগ্রহণ করেন। পরে তিনি ভারতীয় চলচ্চিত্রে দাদামণি নামে পরিচিত হন। তিনি তার মঞ্চ নাম অশোক কুমারের হাত ধরে সকলের কাছে বেশি পরিচিত। তার বাবা মা কুঞ্জিলাল গাঙ্গুলি এবং গৌরী দেবী।
তিনি বলিউডের সেরা চরিত্র অভিনেতাদের মধ্যে একজন ছিলেন। নেক্সট, পুলিৎজার পুরস্কার কবে থেকে চালু হয়? পুলিৎজার পুরস্কার দেওয়া কবে থেকে চালু হয়? অ্যান্সারটি হয়ে যাবে 1917 সাল থেকে চালু হয়। কবে থেকে? 1917 সাল থেকে। তারপর দেখো বিভিন্ন পুরস্কার কবে থেকে চালু হয়। নোবেল পুরস্কার কবে থেকে চালু হয়? 1901 থেকে। অস্কার পুরস্কার 1929 সাল থেকে। কোন ক্ষেত্রে দেওয়া হতো? চলচ্চিত্রে। পরমবীর চক্র পুরস্কার কবে থেকে চালু হয়? 1947 সাল থেকে। বীর চক্র 1947 সাল থেকে। মিস ইন্ডিয়া পুরস্কার 1947 থেকে। কলিঙ্গ পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1952 সাল থেকে। অশোক চক্র পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? এটিও কিন্তু 1952 সাল থেকে। ভারতরত্ন পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1954 সাল থেকে। পদ্মবিভূষণ পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1954 সাল থেকে। পদ্মভূষণ পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1954 থেকে। পদ্মশ্রী পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? এটাও কিন্তু 1954 থেকে। সাহিত্য একাডেমি পুরস্কার 1954। ম্যাগসেসাই পুরস্কার 1958। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার 1958। গ্র্যামি পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1959 সাল থেকে। অর্জুন পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1961 সাল থেকে। কোন ক্ষেত্রে? খেলাধুলোর ক্ষেত্রে। জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? 1965 সাল থেকে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয়। গ্র্যামি পুরস্কার বা গ্র্যামি অ্যাওয়ার্ড হল মার্কিন দ্য রেকর্ডিং একাডেমি কর্তৃক প্রবর্তিত বার্ষিক পুরস্কার যা সঙ্গীত শিল্পে অসাধারণ কৃতিত্বে প্রদান করা হয়। এটি 1958 সালে প্রবর্তিত হয়। 1971 সাল পর্যন্ত এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতো। এটি আমেরিকার সবচেয়ে সম্মানজনক সঙ্গীত পুরস্কার। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে, 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব, স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও।